হাই ভিউয়ার্স, হোয়াইট বোর্ড স্কুলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আজকে আমি লসাগু গসাগু সম্পর্কিত অঙ্কগুলো কিভাবে করতে হয় সেটা দেখাবো। ভিডিওটি ভালো করে বুঝতে হলে প্রথম থেকে শেষ অবধি পর্যন্ত দেখতে থাকুন। আমাদের প্রথম অঙ্কটা হচ্ছে যে কোনো ক্ষুদ্রতম সংখ্যার সাথে 2 যোগ করলে যোগফল 3, 6, 9, 12, 15 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। অর্থাৎ এখানে বলা আছে যে কোনো ক্ষুদ্রতম সংখ্যার সাথে 2 যোগ করলে, ধরে নিলাম কোনো ক্ষুদ্রতম সংখ্যার সাথে যদি 2 যোগ করা হয় তাহলে যোগফলটা 3, 6, 9, 12 এবং 15 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। যেহেতু এই যোগফলটা 3, 6, 9, 12, 15 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে, তাহলে এই যোগফলটা হবে 3, 6, 9, 12, 15 এর লসাগু। তো প্রথমে আমরা এটা লসাগু বের করে নিব। 3 দ্বারা যদি আমরা এটাকে ভাগ করি, 3 ওকে 3, 3 দুগুণে 6, 3 তিরিকা 9, 3 চারা 12, তারপর হচ্ছে 3 পাঁচা 15। 2 দ্বারা যদি ভাগ করি 1, 1, 3, 2, 5। তো এখন আমরা লসাগু পাইলাম যে 5 দুগুণে 10, 3 দশে 30, 30 দুগুণে 60, 3 60 180। তো এখানে যোগফল হচ্ছে 180। তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত? আমাদের ক্ষুদ্রতম সংখ্যাটি বের করতে বলছে। যোগফল অর্থাৎ লসাগু 180। এই 2 ওই পাশে চলে গেলে মাইনাস হবে, অর্থাৎ 2, অর্থাৎ 180 থেকে 2 বিয়োগ করলে এখানে হচ্ছে 178। তো নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 178। অর্থাৎ যদি ক্ষুদ্রতম সংখ্যার সাথে যোগের কথা বলে, তখন আমাদের ক্ষুদ্রতম সংখ্যা বের করার যে নিয়মটা, লসাগু মাইনাস যত যোগ করতে বলবে। আর যদি আমাদের এখানে বিয়োগ, কোন একটা সংখ্যা বিয়োগ করতে বলে, তাহলে এখানে হবে প্লাস। সেমভাবে যদি আমরা আরেকটা অঙ্ক সমাধান করি, এখানে দেওয়া আছে যে কোনো ক্ষুদ্রতম সংখ্যার সাথে 1 যোগ করলে যোগফল 3, 6, 9, 12, 15 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। তো এগুলোর লসাগু হচ্ছে 180। তো নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটি হবে আমাদের যে লসাগু মাইনাস যত যোগ করতে বলবে, অর্থাৎ 1। তো এখানে লসাগু আমরা জানি যে 180 মাইনাস 1। তো 180 থেকে 1 যদি বিয়োগ করি, আমাদের অ্যান্সারটা হচ্ছে 179। অর্থাৎ অ্যান্সারটা হচ্ছে ক নম্বরটা। যদি বিয়োগের কথা বলে, এখানে দেওয়া আছে যে কোনো ক্ষুদ্রতম সংখ্যা হতে 2 বিয়োগ করলে বিয়োগফল 9, 12, 15 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। তাহলে নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটি হবে লসাগু, যেহেতু বিয়োগের কথা বলছে, যোগ, যত বিয়োগের কথা বলবে তত যোগ করতে হবে এখানে। আর যদি যোগের কথা বলে, তখন লসাগু থেকে ওই সংখ্যাটা বিয়োগ করতে হবে। তো এখন আমরা 9, 12, 15 লসাগু বের করব। 9, 12, 15 লসাগু বের করব। 3 দ্বারা যদি আমরা এটা ভাগ করি, 3, 4, 5, 4 5 20, 3 20 60, অর্থাৎ 180। তো এখানে হচ্ছে কি লসাগু 180 যোগ 2, 182। তো অ্যান্সারটা পাইলাম যে 182 হবে, অর্থাৎ অ্যান্সারটা হচ্ছে খ নম্বরটা। আমাদের পরবর্তী অঙ্ক হচ্ছে কোনো ক্ষুদ্রতম সংখ্যাকে 4, 5, 6 দিয়ে ভাগ করলে প্রত্যেকবার 3 অবশিষ্ট থাকবে। যদি কোনো ক্ষুদ্রতম সংখ্যাকে কোনো একটা সংখ্যা দ্বারা ভাগ করলে অবশিষ্ট সংখ্যা থাকে এরকম দেওয়া থাকে, তখন নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা বের করার যে নিয়মটা, সেটা হচ্ছে লসাগুর সাথে অবশিষ্ট সংখ্যাটা যোগ করতে হবে। অর্থাৎ লসাগু যোগ অবশিষ্ট সংখ্যা। তো এখন আমাদের যে কাজটা করতে হবে, যে এই 3, 5, 6 এর 4, 5, 6 এর লসাগু কত সেটা প্রথমে বের করে নিতে হবে। 4, 5, 6 2 দ্বারা যদি ভাগ করি, এখানে হচ্ছে 2, 5 এবং 3। তো 3 5 15, 15 দুগুণে 30, 30 দুগুণে 60, এখানে হচ্ছে 60। তো আমরা পাইলাম লসাগু 60 আর
অবশিষ্ট থাকে হচ্ছে 3। তো দুইটা যদি যোগ করি এখানে হয় 63। তো নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 63, অ্যান্সার হচ্ছে ঘ নম্বরটা। আমাদের পরবর্তী অঙ্কটাতে দেওয়া আছে কোন লঘিষ্ঠ সংখ্যাকে 24 এবং 36 দ্বারা ভাগ করলে যথাক্রমে এখানে 14 এবং 26 অবশিষ্ট থাকবে। যেহেতু কোন একটা সংখ্যাকে অর্থাৎ ক্ষুদ্রতম সংখ্যাকে 24 দ্বারা ভাগ করলে 14 অবশিষ্ট থাকে, 36 দ্বারা ভাগ করলে 26 অবশিষ্ট থাকে, অর্থাৎ একাধিক সংখ্যা যখন অবশিষ্ট থাকবে তখন ওই ক্ষুদ্রতম সংখ্যাটা বের করতে হলে আমাদের লসাগু থেকে পার্থক্যটা বিয়োগ করতে হবে। তো এখন এই 24 দ্বারা ভাগ করলে 14 অবশিষ্ট থাকে, তো এই দুইটার মধ্যেকার পার্থক্য হচ্ছে 10, এই দুইটার মধ্যকার পার্থক্য হচ্ছে 10, তো পার্থক্য দুইটার একই রকম অর্থাৎ 10। তো এখন আমাদের কি করতে হবে, এই দুইটার লসাগু থেকে এই পার্থক্য 10 বিয়োগ করতে হবে। এখন আমাদের বের করতে হবে যে লসাগুটা কত। তো 24 এবং 36-এর লসাগু বের করব। তো 2 দ্বারা যদি আমরা ভাগ করি এখানে হয় 12, এখানে হয় 18। এটা 2 দ্বারা ভাগ করলে এখানে হয় 6, এখানে হয় 9। 3 দ্বারা ভাগ করলে এখানে হয় 2, এখানে হয় 3। তো 2 দুগুণে 4, 3 4 12, 12 দুগুণে 24, 24 দ্বারা 3কে গুণ করলে হয় 72, অর্থাৎ লসাগুটা পাইলাম 72। 72 থেকে পার্থক্য যেহেতু একই রকম 10 যদি আমরা বিয়োগ করি তাহলে হয় 62, অ্যান্সারটা হচ্ছে খ নম্বরটা। সেমভাবে যদি আমরা আরেকটা অঙ্ক সমাধান করি যে কোনো ক্ষুদ্রতম সংখ্যাকে 3 4 5 6 দ্বারা ভাগ করলে যথাক্রমে 2 3 4 5 অবশিষ্ট থাকে, অর্থাৎ 3 দ্বারা ভাগ করলে 2 অবশিষ্ট থাকে, দুইটার মধ্যে পার্থক্য 1। 4 দ্বারা ভাগ করলে 3 অবশিষ্ট থাকে, পার্থক্য 1। 5 দ্বারা ভাগ করলে 4 অবশিষ্ট থাকে, পার্থক্য 1। 6 দ্বারা ভাগ করলে 5 অবশিষ্ট থাকে, পার্থক্য 1, অর্থাৎ পার্থক্য একই রকম। সুতরাং ওই ক্ষুদ্রতম সংখ্যাটা বের করতে হলে লসাগু থেকে এই পার্থক্য আমাদের বিয়োগ করতে হবে। তো প্রথমে আমরা 3 4 5 6 লসাগুটা বের করে নিব। 3 4 5 6 2 দ্বারা যদি ভাগ করি এখানে 3 2 5 3, 3 দ্বারা যদি ভাগ করি এখানে হচ্ছে 1 2 5 1। 5 দুগুণে 10, 3 10 30, 30 দুগুণে 60, অর্থাৎ এখানে হচ্ছে 60 আর পার্থক্য হচ্ছে 1। তো 60 থেকে 1 বিয়োগ করলে এখানে হচ্ছে 59, অর্থাৎ অ্যান্সারটা হচ্ছে ঘ নম্বরটা। আমাদের প্রথম অঙ্কটা হচ্ছে যে 5টি ঘন্টা একত্রে বেজে যথাক্রমে 3 6 9 12 15 সেকেন্ড অন্তর অন্তর বাজতে লাগলো। কতক্ষণ পর ঘন্টাগুলো পুনরায় একত্রে বাজবে? অর্থাৎ এখানে দেওয়া আছে যে 5টি ঘন্টা একত্রে বেজে যথাক্রমে 3 6 9 12 এবং 15 সেকেন্ড অন্তর অন্তর বাজলো। তো আমাদের বের করতে বলছে যে কতক্ষণ পর ঘন্টাগুলো পুনরায় একত্রে বাজবে। তো এই ধরনের অঙ্কগুলো করতে হলে আমাদের প্রথমে যে কাজটা আমাদের যে বিষয়টা মনে রাখতে হবে সেটা হচ্ছে যে এই সময়গুলোর লসাগু যত হবে তত সেকেন্ড পর ঘন্টাগুলো পুনরায় একত্রে বাজবে। তো প্রথমে আমরা এদের লসাগুটা বের করব। তো আমরা যদি লসাগু বের করি 3 দ্বারা যদি ভাগ করি 3 ওকে 3, 3 দুগুণে 6, 3 3 9, 3 4 12, 3 5 15। এখন যদি 2 দ্বারা ভাগ করি এখানে হচ্ছে 1 3 2 এবং 5। তো এদের লসাগু কত হলো? 5 দুগুণে 10, 3 10 30, 30 দুগুণে 60, 3 6 18, অর্থাৎ 180, অর্থাৎ লসাগু হলো 180। তো 180 সেকেন্ড পর ঘন্টাগুলো পুনরায় একত্রে বাজবে, অ্যান্সারটা হচ্ছে 180 সেকেন্ড। তো এখানে অপশনের ভিতরে 180 সেকেন্ড পর ঘন্টাগুলো পুনরায় একত্রে বাজবে, অপশনের ভিতরে 180 দেওয়া নাই, সেই কারণে এটাকে আমরা মিনিটে নেব। অর্থাৎ 60 দ্বারা যদি আমরা ভাগ করি 0 0 কাটা 3, অর্থাৎ 3 মিনিট পর ঘন্টাগুলো পুনরায় একত্রে বাজবে, অ্যান্সারটা হচ্ছে গ নম্বরটা। সেমভাবে যদি আরেকটা অঙ্ক সমাধান করি এখানে দেওয়া আছে কতগুলো ঘন্টায় একত্রে বেজে 10 15 20 25 সেকেন্ড অন্তর অন্তর বাজতে লাগলো, উহা আবার কতক্ষণ পর একত্রে বাজবে?
অর্থাৎ 10, 15, 20 এবং 25-এর লসাগু যত হবে তত সেকেন্ড পর ঘন্টাগুলো পুনরায় একত্রে বাজবে। তো আমরা 10, 15, 25, 20 এবং 25-এর লসাগু বের করব। তো এটা যদি আমরা 5 দ্বারা ভাগ করি, এখানে 2, এটা 3, 4 এবং 5 5 25। 2 দ্বারা যদি ভাগ করি, 2 ওকে 2, 3, 2, 5। তো আমরা লসাগু পাইলাম 5 দুগুণে 10, 3 10 30, 30 দুগুণে 60, তারপর হচ্ছে 60 দ্বারা 5 6 30 অর্থাৎ 300। অর্থাৎ 300 সেকেন্ড পর ঘন্টাগুলো পুনরায় একত্রে বাজবে। তো অ্যান্সারটা হচ্ছে খ নম্বরটা। আমাদের প্রথম অঙ্কটা হচ্ছে যে দুটি সংখ্যার অনুপাত 3:5 এবং তাদের গসাগু 6 হলে সংখ্যা দুটির লসাগু কত? যদি কোনো অঙ্কে দুটি সংখ্যার অনুপাত এবং গসাগু দেওয়া থাকে আর আমাদের যদি লসাগু বের করতে বলে, তখন শর্টকাট নিয়মে করার যে পদ্ধতিটা সেটা হচ্ছে যে দুটি সংখ্যার অনুপাত এবং গসাগু এই তিনটা সংখ্যার গুণফল যত হবে সেটাই হবে লসাগু। এবার এই তিনটা সংখ্যার গুণফল হচ্ছে 5 6 30, 3 30 90, অর্থাৎ লসাগু হবে 90। অ্যান্সারটা হচ্ছে খ নম্বরটা। এই অঙ্কটা যদি আমরা প্রচলিত নিয়মে করি তাহলে প্রথমে আমাদের দুটি সংখ্যা কত সেটা বের করতে হবে। আমরা দুটি সংখ্যা কত যেহেতু সেটা জানি না, সে কারণে ধরে নিব প্রথম সংখ্যাটি হচ্ছে 3x, পরের সংখ্যাটি হচ্ছে 5x। যেহেতু এখানে গসাগু দেওয়া আছে তাহলে এই দুইটা সংখ্যার গসাগু আমরা বের করব। তো এখন এই দুইটা সংখ্যার গসাগু বের করতে হলে দুইটা সংখ্যাতে ভাগ যায় x দ্বারা, থাকে হচ্ছে 3 এবং 5। এই দুইটা সংখ্যাতে অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যায় না, সেই কারণে দুইটি সংখ্যার গসাগু হবে x। তো আমরা পাইলাম যে x হচ্ছে গসাগু, x সমান গসাগুর মানটা হচ্ছে 6। তো আমরা x এর মানটাও পাইলাম 6। এখন আমরা দুটি সংখ্যা বের করতে পারবো, অর্থাৎ এখানে যদি আমি 6 বসাই, 3 6 18, প্রথম সংখ্যাটি হচ্ছে 18। এখানে যদি আমি 6 বসাই তাহলে দ্বিতীয় সংখ্যাটি হচ্ছে 5 6 30। আমাদের বের করতে বলছে যে দুটি সংখ্যার লসাগু কত। আমরা দুটি সংখ্যা পাইলাম, এবার এই দুটি সংখ্যার লসাগু বের করব। 2 দ্বারা ভাগ করলে এখানে 9, এটাকে 2 দ্বারা ভাগ করলে 15, 3 দ্বারা ভাগ করলে এখানে হচ্ছে 3, এখানে হচ্ছে 5। তো লসাগু হচ্ছে যে সবগুলোর গুণফল, অর্থাৎ এখানে 5 এবং 3-এর গুণফল হচ্ছে 5, 3 5 15, 3 15 45, 45 দুগুণা 90, অর্থাৎ দুটি সংখ্যার লসাগু হচ্ছে 90। এখানে দেওয়া আছে যে দুটি সংখ্যার অনুপাত 5:6, গসাগু 8 হলে লসাগু কত। সেম ভাবে যেহেতু দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে 5:6 এবং গসাগু দেওয়া আছে, তাহলে এই তিনটা সংখ্যার গুণফলই হবে লসাগু। অর্থাৎ 5 6 30, 3 8 24, অর্থাৎ 240। তাহলে লসাগু হবে 240। অ্যান্সারটা হচ্ছে গ নাম্বারটা। এখানে দেওয়া আছে যে দুটি সংখ্যার অনুপাত 5:6 এবং তাদের লসাগু 360 হলে সংখ্যা দুটি কত। যেহেতু এখানে আমাদের সংখ্যা দুটি কত সেটা বের করতে বলছে, তো প্রথমে আমরা জানি না সংখ্যা দুটি কত, অনুপাত দেওয়া আছে, সেই কারণে প্রথমে এই দুইটা সংখ্যা কত সেটা ধরে নিলাম প্রথম সংখ্যাটি হচ্ছে 5x, পরের সংখ্যাটি হচ্ছে 6x। যেহেতু আমাদের গসাগুর মানটা দেওয়া আছে, তাহলে এই দুইটা সংখ্যার লসাগু কত আমরা সেটা বের করব। দুইটা সংখ্যার লসাগু হবে 5 6 30, অর্থাৎ 30x। যেহেতু লসাগু দুটি সংখ্যার 30x, তো আমরা লসাগুর মান জানি 360, অর্থাৎ 30x সমান 360। তো x এর মান হবে এই 30 দ্বারা 360-কে যদি আমরা ভাগ করি, এখানে হচ্ছে 12, x এর মানটা হচ্ছে 12। এই x এর জায়গায় যদি আমি 12 বসাই তাহলে প্রথম সংখ্যাটি পাবো 5 12 60। এই জায়গায় যদি আমি 12 বসাই তাহলে 6 12 72, এটা হচ্ছে দ্বিতীয় সংখ্যাটি। তো আমরা পাইলাম যে দুটি সংখ্যার প্রথম সংখ্যাটি হচ্ছে 60, দ্বিতীয় সংখ্যাটি হচ্ছে 72। আমাদের অ্যান্সারটা হচ্ছে ঘ নম্বরটা।
আমাদের পরবর্তী নিয়মের অঙ্কটা হচ্ছে যে দুটি সংখ্যার গুণফল 588 এবং তাদের লসাগু 84 হলে সংখ্যা দুটির গসাগু কত। তো এই ধরনের অঙ্কগুলো করতে হলে আমাদের একটা সূত্র জানতে হবে। সূত্রটা হচ্ছে যে দুটি সংখ্যার গুণফল সমান লসাগু গুণন গসাগু। আর যদি আমাদের লসাগু বের করতে বলে তখন লিখতে হবে যে দুটি সংখ্যার গুণফল ভাগ গসাগু। আর যদি আমাদের গসাগু বের করতে বলে তাহলে হচ্ছে দুটি সংখ্যার গুণফল ভাগ লসাগু। আমাদের এখানে দেওয়া আছে দুটি সংখ্যার গুণফল দেওয়া আছে এবং লসাগু দেওয়া আছে, বের করতে বলছে গসাগু, অর্থাৎ আমাদের গসাগু বের করতে বলছে। তো আমরা গসাগু বের করার নিয়মটা হচ্ছে দুটি সংখ্যার গুণফল 588 ভাগ লসাগু অর্থাৎ 84। যদি 4 দ্বারা ভাগ করি এখানে হয় 21, এটাকে 4 দ্বারা ভাগ করলে 4 ওকে 4, 4 4 16, 4 7 28। 21 দ্বারা যদি আমরা 147কে ভাগ করি এখানে হয় 7, অর্থাৎ গসাগু পাইলাম 7। আমাদের অ্যান্সারটা হচ্ছে খ নম্বরটা। সেম ভাবে যদি আমরা আরেকটা অঙ্ক সমাধান করি, এখানে দেওয়া আছে যে দুটি সংখ্যার গুণফল 4235 এবং তাদের গসাগু 11, সংখ্যা দুটির লসাগু কত। তো এখানে আমাদের লসাগু বের করতে বলছে, অর্থাৎ আমরা জানি লসাগু সমান দুটি সংখ্যার গুণফল অর্থাৎ 4235 ভাগ গসাগু। গসাগু হচ্ছে 11। তো 11 দ্বারা যদি আমরা এই 4235কে ভাগ করি এখানে হয় 42, 3 11 33, তারপরে হচ্ছে 9 থাকে অর্থাৎ 93, 8 11 88, 5 5 11 55, অর্থাৎ লসাগু হবে 385। অ্যান্সারটা হচ্ছে ঘ নম্বরটা। এখানে দেওয়া আছে যে দুটি সংখ্যার গসাগু 7, লসাগু 84, একটি সংখ্যা 42 হলে অপর সংখ্যাটি কত। তো আমরা জানি যে দুটি সংখ্যার গুণফল সমান লসাগু গুণন গসাগু। তো দুটি সংখ্যার ভিতরে আছে কি, দুটি সংখ্যার মধ্যে হচ্ছে একটি সংখ্যা, মানে দুইটি সংখ্যার যেহেতু গুণফল অর্থাৎ প্রথম সংখ্যাটি এবং অপর সংখ্যাটি আছে, এই দুইটা সংখ্যার গুণফল সমান লসাগু গুণন গসাগু। তো এখানে লসাগুর মান দেওয়া আছে 7, গসাগুর মান দেওয়া আছে, লসাগুর মান দেওয়া আছে 84 এবং গসাগুর মান দেওয়া আছে 7। তো একটি সংখ্যার মান দেওয়া আছে এখানে 42, তো আমি এই জায়গায় যদি 42 বসাই তো আমাদের বের করতে বলছে যে অপর সংখ্যাটি কত। তো অপর সংখ্যাটি হবে এই 42 ওই পাশে গেলে ভাগ হবে, অর্থাৎ 84 ভাগ 7, 84 গুণন 7 ভাগ 42। 42 দ্বারা 84কে যদি আমরা ভাগ করি তাহলে হবে 2, 7 দুগুণে 14। অ্যান্সারটা হচ্ছে খ নম্বরটা।